হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। ঘুম থেকে উঠেই দেখি একদম রাত বৃষ্টি পড়ছে। রাত্রেবেলা একটু একটু পড়ছিল, আবার দেখি সকালবেলা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে ভালোই লাগছে। একদিকে বৃষ্টি পড়লেও ভালো, আর না দিলেও জ্বালা, গরম লাগে। তারপর দেখো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এসে আমি ঠাকুরের বাসনগুলি মেজে দিচ্ছি আমার বাবাকে। বাবা ঠাকুর তো সুন্দর করে বাসনগুলি মেজে নিচ্ছি। তো তোমরা কি করছো? সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছো বন্ধুরা? অবশ্যই জানাবে, আর সবাই পাশে থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই একটু পাশে থাকবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে একটা কমেন্ট রাখবে। তো দেখো বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি আর বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। সুন্দর করে আমি ঠাকুরের বাসনগুলি ধুয়ে দিয়ে দিলাম। বাবা সকাল সকাল ঠাকুর দিয়ে দেবে। তারপর আমার গোপু সোনাকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে। কার কার ঘরে এরকম গোপু সোনা আছে অবশ্যই জানাবে। খুব ভালো লাগে তাই না? ঘুম থেকে উঠে আমার গোপু সোনাকে দেখলে মনটা একদম ভরে যায়। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে ঘুমিয়ে আছে। তারপর ছেলেও ঘুম থেকে উঠে টিভি দেখছে। তো এখন তো স্কুল বন্ধ, পড়াশোনা নেই। দেখো একদম ঘুমিয়ে আমার মেয়েও ঘুমাচ্ছে, ছেলে একদম টিভি দেখছে। অনেকটা লেট করে উঠে ঘুম থেকে। তারপরে আমি একটু চা বানালাম। তারপর চাটা বানিয়ে দেখো আমি নিয়ে আসলাম রুমে, চা খাচ্ছি। তো তোমরা কি করছো বন্ধুরা? আর এদিকে বৃষ্টি পড়ছে, ভাবছি এক জায়গায় যাব। তারপর বাজারে যাইনি, মেয়েটা না চুল কাটা হয়নি অনেক দিন ধরে, জানো তো। তারপরে ভাবছি আমাদের একটু আগে যেতে হয়, বেশি দূর না। তো আমার জেঠু একটা চুল কাটে, তো ওখানেই যাচ্ছি ছেলে মেয়েকে চুল কাটাতে। তো বেশি দূর আর যাইনি, বাজারে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে। এদিকে বৃষ্টি পড়ছে, যেতে পারছি না, তার জন্য আমি ওখানে চলে গেলাম। তো সুন্দর করে আমি চুলগুলি কেটে দেবো। এদিকে দেখো আমি ফাইনালি চলে গেলাম। এখন আমার মেয়েটাকে আগে চুলগুলি কেটে দেবো। আজকে একদম চুল পুরো টাকলা করে দিয়েছি। কী করবো বলো, এত গরম। আর দেখো গ্রাম পরিবেশ খুব ভালো লাগে, খুব সুন্দর জায়গা। আর এরকম জায়গায় থাকতে সত্যি ভালো লাগে, একদম মনটা একদম শান্তি হয়ে যায়। আর দেখো আমার মেয়ে বসে পড়েছে চুল কাটবে। ও চুল কাটতে না সত্যি খুব খারাপ পায়। দেখো আমি চুলগুলি সুন্দর করে কেটে দেবে। আমার মেয়ে প্রথমে কান্না করছিল চুল কাটবে না, তো কিছু করার নেই। গরমের মধ্যে ভাবছি চুলগুলি একটু ফেলে দিই, পরের বছর স্কুল যাবে, পরে আর কাটতে পারবো না। তো এদিকে আমার মেয়েরও চুল কাটা হয়ে গেল, এদিকে আমার ছেলেও চুল কাটছে। এদিকে দেখো আমার মেয়ের চুলটা পুরো টাকলা হয়ে গেছে। তো ভালোই হলো, আর পরের বছর আর চুল কাটতে সুন্দর করে চুলগুলি কাটলো। তো ভিডিওটা তোমরা সবাই কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো। আমার ভিডিওটা কেমন লাগলো আজকের জন্য টাটা।